এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. বিদ্যুৎ পরিষেবা প্রদান করা একটা চ্যালেঞ্জিং বিষয়। সামনে দুর্গাপূজা আসছে, দীপাবলি আসছে, এই সময় যেন আলো ঝলমল রাখতে TSECL মানে বিদ্যুৎ নিগম বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে এবং কিছু গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে পূজার দিনগুলিতে গোটা রাজ্যে যাতে বিরতিহীন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায়। সেই জন্য বেশ কিছুদিন ধরে বেশ কিছু কাজ করছিল TSECL। এটা প্রায় মেরামতের কাজ প্রায় শেষ, 95% কাজ শেষ হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে, 2-1 দিনের মধ্যে সেটাও শেষ হবে। রাজ্যে মোট 8টি বিদ্যুৎ সার্কেল রয়েছে। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে পুজোর সময় মেরামতি কাজ, বিশেষ করে গাছের ডাল কাটা, জঙ্গল পরিষ্কার রাখা, যাতে একটু বাতাসে কোনো সমস্যা না হয়, তার টানা এবং ট্রান্সফরমার মেরামতি করা, খুঁটি ঠিক করা, ট্রান্সফরমার চেঞ্জ করা, এগুলি এবং 33 কেবি লাইন, 11 কেবি লাইন, LT লাইন মেরামত করা, এগুলি সমস্ত আনুষঙ্গিক যন্ত্রপাতি সমস্ত কিছু মেরামত, এগুলি প্রায় 95% শেষ হয়ে গেছে। এবং বিদ্যুৎ গ্রাহকদের সামগ্রিক পরিষেবা বজায় রাখার জন্য আমরা এই যে বিশেষ করে পুজোর সময় মাঝে মধ্যে আমরা একটু বিরতি দিই এবং এই জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়, এবং এতে কিছুটা সময় গ্যাপ থাকে। কোথাও উইদাউট মাইকিং, কোনো প্রচার ছাড়া এরকম গ্যাপ দেওয়া হয় না। আগরতলা শহর সমেত রাজ্যের বিভিন্ন স্থানে ওভারলোডেড, আমি বহুদিন বলছিলাম ওভারলোড, সেগুলি ট্রান্সফরমার ইতিমধ্যে আপগ্রেডেশন করা হয়েছে। বিশেষ করে আগরতলা বেশি ওভারলোড, যে আগরতলা বেশি ওভারলোড যেটা, এটাকে প্রায় আমরা ট্রান্সফরমার হয় স্ট্রেংথেন করেছি অথবা চেঞ্জ করে দিয়েছি। এছাড়াও আমাদের বর্তমানে তারপরেও আমাদের 475টা ট্রান্সফরমার মজুত রয়েছে। এই দুর্গা পুজোর উপলক্ষে 475টা ট্রান্সফরমার আমরা একদম মজুত করে রেখেছি, যেগুলি চেঞ্জ করতে হয় চেঞ্জ করছি এবং মজুত রয়েছে। এবং পুজোর সময় যত বিদ্যুৎ সাব ডিভিশন আছে এবং 24 ঘন্টার লাগাতার পরিষেবা বজায় থাকবে, এটা আমি আশ্বস্ত করছি। এবং সে লক্ষ্যে কর্মীদের শিফটিং ডিউটিও ব্যবস্থা করা হয়েছে। এবং দুর্গাপূজার সময় সকল বিদ্যুৎ পরিষেবাতে যুক্ত যত কর্মী আছে সবাই ছুটি বাতিল, সেই আধিকারিক হোক, প্রকৌশলী হোক, সব ছুটি বাতিল করা হয়েছে। এবং আপনারা জানেন বন্যার সময় আমাদের রাজ্যবাসীকে যাতে লাগাতার 24 ঘন্টা পরিষেবা প্রদানের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু অক্লান্ত কাজ করছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিগমের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত শ্রমিক দল আমরা লাগিয়েছি এবং বন্যা কবলিত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করাতে সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে বিদ্যুৎ কারেন্টে লেগে কেউ না মারা যায়। আবার
জল যখন নিচে নেমে যায় তার সাথে সাথে এটাকে আমরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর বিদ্যুৎ পুনঃস্থাপনও করেছে। এবং নিজে রিস্ক নিয়ে বিদ্যুৎ কর্মীরা, সকল স্তরের বিদ্যুৎ কর্মীরা এবার বন্যার সময় অসম্ভব ভালো সার্ভিস দিয়েছে। এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, তারপরেও কিন্তু অপরন্ত পরিশ্রম করেছে এবং নাইট ব্যাচও আমরা লাগিয়েছিলাম। তো এখন সেজন্য তাদের এই নিরলস প্রচেষ্টা এবং সাহসিক ভূমিকায় সন্তুষ্ট হয়ে তাদের সম্মানার্থে এককালীন আমরা অনুদান দিচ্ছি তাদেরকে। এরকম কজন? এরকম 4294 জন যত কর্মী, জিএম থেকে আরম্ভ করে, এজিএম থেকে আরম্ভ করে, ডিজিএম থেকে আরম্ভ করে, সিনিয়র ম্যানেজার, পিআরও, ম্যানেজার, টেকনিক্যাল, এলডিসি, ইউডিসি, হেল্পার, পিওন, স্টোর গার্ড, কন্ট্রাকচুয়াল, সিকিউরিটি গার্ড, সুইপিং, ক্লিনিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আউটসোর্সিং ডিআরডব্লিউ, ক্যাজুয়াল স্টাফ, চৌকিদার, রক্ষী, সবাইকে আমরা 1700 টাকা থেকে শুরু করে, সবচেয়ে বেশি 1700 টাকা, সবচেয়ে কম 400 টাকা আমরা দুর্গাপুজোর নরমাল অনুদান ছাড়া, শুধু বিদ্যুৎ নিগমে নরমাল অনুদান ছাড়া, যেটা পুজো অনুদান পায়, এছাড়া বিশেষ করে এই বন্যার সময় তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমরা সবচেয়ে বেশি 1700, তাদের এই অনুযায়ী ডিজিএম, এজিএম এরকম অনুযায়ী। কারণে আমরা আমাদের রাজ্যে বিশ্ব ব্যাংকের টাকা 1800 কোটি টাকা কাজ চলছে। এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে, দেওয়ালির আগে আমরা এগুলো ওপেন করব। বিলোনিয়া 132 কেভি নিউ সাবস্টেশন, এটা আমরা দেওয়ালির আগে আমরা ওপেন করে নেব। মনু ধলাই 132 কেভি নিউ সাবস্টেশন, এটা আমরা ওপেন করব। অমরপুরে 132 কেভি নিউ সাবস্টেশন, এটা ওপেন করব। গর্জিতে তৈরি হয়েছে, সবগুলি তৈরি আছে 33 কেভি নিউ সাবস্টেশন, এটাও আমরা দেওয়ালির আগে। শেকেলকো 33 কেভি নিউ সাবস্টেশন, এটা ওপেন করব। মহরিপুর 33 কেভি সাবস্টেশন, এটা আমরা ওপেন করব। নিদয়া 33 কেভি সাবস্টেশন, এটা আমরা নিউ ওপেন করব। ডালাক অমরপুরে 33 কেভি সাবস্টেশন, এটা আমরা ওপেন করব। গরুনগর 132 কেভি সাবস্টেশন আগে ছিল, এটা ক্ষমতা বর্ধিত করা হয়েছে, সেটা আমরা ওপেন করতে যাচ্ছি। এছাড়া আরো অনেকগুলি 132 কেভি এবং 33 কেভি সাবস্টেশন কাজ চলছে এবং এর সাথে সাথে 132 কেভি লাইন এবং নতুন 33 কেভি লাইন, এটা বিশ্বব্যাংকের টাকা, এই সবগুলি বিশ্বব্যাংকের প্রজেক্টের টাকায় সব কাজ হচ্ছে। এবং যেগুলি বললাম 9টা সাবস্টেশন আমরা দেওয়ালির আগে ওপেন করতে যাচ্ছি। তো একটা কথা শুধু বলবো, পুজো উপলক্ষে যারা লাইন নেবেন লাইন নেন, কোনো আপত্তি নেই। লোড যতটুকু দেখা দেয় সাফিসিয়েন্ট আমাদের বিদ্যুতের ব্যবস্থা আছে, কিন্তু পারমিশন নিয়ে লোড নিলেন, দেখা গেল লোডটা বেশি নিচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিবে। তো ক্লাবগুলি বা যারাই লোড সম্বন্ধে সতর্ক থাকবেন এবং হুক লাইন সম্বন্ধে সতর্ক থাকা উচিত। এগুলির জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী যা পারমিশন, এগুলি নিয়ে আমরা বিদ্যুৎ দিতে কোনো অসুবিধা নেই। যথারীতি পারমিশন নিয়ে যেন বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং লোড অনুযায়ী যেন ব্যবহার করা হয়। লোড যদি বেশি চান, বেশি দেবো, কোনো অসুবিধা নেই। ট্রান্সফরমার আগরতলা শহরে অনেকগুলি পাল্টে দেওয়া হয়েছে, আরো কিছু লাগলে সেটা আমরা চিন্তা ভাবনা করছি। তো সবাইকে অনুরোধ করব যে লোডটার উপরে বিশেষ নজর দেবেন, কারণ আপনাদের লোডের উপর ডিপেন্ড করে আমরা 390 মেগাওয়াট কিন্তু ধরছি। গতবার থেকে অনেক বেশি, 311 ছিল, এবার 390, অনেক বেশি। কিন্তু তবুও এই জন্য বলছি, যে ক্লাব, যে প্রতিষ্ঠান, যারাই পূজা করবেন এগুলি লক্ষ্য রাখবেন। আমরা
পরিষেবা দেওয়ার জন্য আমাদের নাইট শিফট, ডে শিফট অনেকগুলি শিফটিং করেছি, ছুটি বাতিল করা হয়েছে, সবগুলি আমরা ব্যবস্থা করছি। এটা আপনাদের জানানোর জন্য আমি বলেছি, এবং এই ক্ষেত্রে যদি আপনাদের কিছু জানার থাকে জেনে নিতে পারেন। রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা সামিট হয়েছিল, প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। রাজ্যের ক্ষেত্রে কি ধরনের প্রাপ্তি হয়েছে? প্রাপ্তি না, এর মধ্যে অনেকে যোগাযোগ করেছে। আমরা সেখানে বলছি একটা টার্গেট 2030-এর মধ্যে আমরা 815 মেগাওয়াট আমরা প্ল্যানিং নিচ্ছি 2030-এর মধ্যে যেন করার জন্য। এর মধ্যে আমরা সোলার উপর ডিপেন্ড করছি, এবং এটা টোটাল গ্রিন এনার্জি, সোলার, তারপরে আমরা ওই যে পাম্পিং এর মাধ্যমে যেটা লং টাইমে আমরা চিন্তা করছি ওইটা করছি। আমরা এগুলি 815 মেগাওয়াট আমরা প্ল্যানিং আছে 2030-এর মধ্যে। এর মধ্যে বিভিন্ন সংস্থা সোলার পার্ক করার জন্য এগিয়ে আসছে, তারা আসলে আমরা তাদেরকে, এবং এটা প্রাইম মিনিস্টার ড্রিম প্রজেক্ট, আমরা সেই জন্য এটাকে প্রায়োরিটি দিচ্ছি। এবং প্রথম আমরা প্ল্যান নিচ্ছি ত্রিপুরা রাজ্যের যত সরকারি বিল্ডিং, সবগুলি বিল্ডিংয়ে আমরা সোলার প্লেট লাগিয়ে দেব, যাতে বিদ্যুৎ অনেকটা, সেটাও আমাদের একটা ব্যাপার আছে। আর বাড়িঘরেও আমাদের প্ল্যানিং রয়েছে। এটার সফটওয়্যার মাধ্যমে আমাদের হিসাব করে দেখেছি যে আমরা 2030-এর মধ্যে এতটুকু করতে পারবো। না, সোলার পার্ক আমাদের রাজ্যে বর্তমানে নেই, একমাত্র ওই রুকিয়ার একটা আছে। সংস্থার সাথে চুক্তি বড় কিছু একটা না, চুক্তি ছিল এনএসপিসি, যেটা আমরা পাম্প সিস্টেম, যেটা আমরা ধলাই ডিস্ট্রিক্টে, যেটা আজকে রাতেই ঢুকে যাবে, কালকে 1 তারিখ তাদেরকে আমরা তাদের নর্মাল বেতনের থেকে আলাদা করে দিয়ে দিচ্ছি, এবং 4294 জন। এই জন্য ব্যয় হবে 25,52,200 টাকা শুধু এদের জন্য, এই বর্ষার সময় কাজ করার জন্য। তারপরে আপনারা জানেন দীর্ঘদিন একটা পেন্ডিং রয়েছে একটা ইস্যু, যারা সবচেয়ে বেশি কাজ করে আমি মনে করি যে হেল্পারদের, তাদের পদোন্নতি অনেকদিন ধরে আটকে ছিল। এবার আমরা সেটাও ক্লিয়ার করে দিয়েছি। 574 জন হেল্পারকে আমরা এই 2-1 দিনের মধ্যে লাইনম্যান পদে উন্নীত দেওয়ার প্রক্রিয়া চলছে, এবং খুব শীঘ্রই এটা হয়ে যাবে। এবং 574 জন এরা প্রমোশন পাবেন। তারা যারা হেল্পার 2, যারা হেল্পার, যারা সিনিয়র হেল্পার, তারা জুনিয়র লাইনম্যান হয়ে যাবে, প্রমোশন পেয়ে জুনিয়র লাইনম্যান সব। এবং তাদের গড়ে বেতন 1100 টাকা কমপক্ষে, এবং সর্বোচ্চ যারা পূরণ কর্মী 4300 টাকা পর্যন্ত বেতন বাড়বে। যারা সবচেয়ে কম বেতন বাড়বে তাদের 1100 টাকা, এবং যারা সবচেয়ে বেতন বাড়বে এটা শুধুমাত্র হেল্পার 2, হেল্পার, সিনিয়র হেল্পার। এদের থেকে যারা লাইনম্যান হবে, জুনিয়র লাইনম্যান, তাদের 1100 থেকে 4300 টাকা বাড়বে, এবং 2-1 দিনের মধ্যে তারা জব পাবে। এবং আপনারা জানেন পুজোর সময় এবার ওয়েদার ফোরকাস্ট পঞ্চমী দিন, এখন বলছি যেটা চেঞ্জ হতে পারে। পঞ্চমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে, ষষ্ঠী দিন রোদ মেঘলা দুটোই দেখা যাচ্ছে, সপ্তমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে, অষ্টমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে, নবমী দিন রোদ বৃষ্টি দুটোই দেখা যাচ্ছে, দশমী দিন ভালো থাকবে। আজকের দিনে যে অবস্থা, লক্ষ্মী পূজার দিন ভালো থাকবে। পরবর্তী সময় টাইম টেবিল আমরা ওয়েদার ফোরকাস্টের উপরে আমরা চলতে হবে, কারণ এর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে। আপনারা জানেন যে গতবার দুর্গাপূজায় সবচেয়ে বেশি আমাদের ডিমান্ড ছিল
অষ্টমী দিন আমাদের স্টেটের ডিমান্ড, আমাদের রাজ্যের জন্য ডিমান্ড 311.3 মেগাওয়াট। গতবার অষ্টমী দিন 311.3 মেগাওয়াট আমাদের দরকার ছিল, আর বাংলাদেশ সহ আমাদের দরকার ছিল 436.1 মেগাওয়াট। এটা গতবার। এবার হাইয়েস্ট ডিমান্ড 2024-এ দেখা গেল 20 সেপ্টেম্বর 378 মেগাওয়াট, স্টেটের হাইয়েস্ট ডিমান্ড 378.5 মেগাওয়াট, এবং এভারেজ স্টেট ডিমান্ড 2024-এ 330 মেগাওয়াট এভারেজ। হাইয়েস্ট ছিল 20 সেপ্টেম্বর, এবং এভারেজ স্টেট ডিমান্ড 2024 330 মেগাওয়াট। 330 মেগাওয়াট হলে তো হবে না মা, কারণ একদিন তো 378 হয়ে গেছে। সেই জন্য আমার বিদ্যুৎ সঠিকভাবে রেখে দিতে হবে, এটা সিস্টেমের মধ্যে পড়ে। তো এবার পুজোর আমরা প্রজেক্টের আমরা মনে করছি, গতবার আমাদের ছিল যেটা, গতবার আমি বলছি আগে 311 পর্যন্ত উঠেছিল, এবার আমরা ধরে নিচ্ছি 390 হবে। এবার আমরা বলছি 390 হবে, এবং 390 স্টেট ডিমান্ড। এই 390 মেগাওয়াট নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং আমরা সেই জন্য কোথা থেকে আমরা বিদ্যুৎ পাবো সব ব্যবস্থা আমাদের কোথা থেকে পাবে, পালাটানা কতটুকু, আরসিনগর, বঙ্গাইগাঁও, কাঁঠালগুড়ি, সমস্ত কপিলি, দয়াগাং, এর সবগুলি, রুকিয়া, মনারচক সব আমরা ঠিক করে দেখেছি। এবং সবকিছু দেওয়ার পরে আমাদের ইনক্লুডিং বাংলাদেশ আমাদের 440 লাগবে। ইনক্লুডিং বাংলাদেশ, পুজোর সময় আমরা বাংলাদেশকে কম দিচ্ছি, কিন্তু টোটাল বাংলাদেশ সহ 440। এই জন্য আমাদের কিছু বিদ্যুৎ আমাদের পারচেজ করতে হবে। পারচেজটা করতে হবে 80 আর 105 মেগাওয়াট আমরা কিনবো। এই জন্য আমাদের 2 কোটি টাকা খরচ যাবে। তো এটা আমরা এই ব্যাপারে আমরা তৈরি হয়েছি, এবং আপনারা জানেন যে বিদ্যুৎ যেন ক্রয় করছেন কোথা থেকে আনছেন স্যার? বিদ্যুৎ আমরা ক্রয় করছি না, ক্রয় করব, প্রয়োজন রেডি আছে। বিদ্যুৎ আমরা আনবো পালাটানা ওটিপিসি থেকে। আমরা কোথা থেকে আগে সেন্ট্রাল শেয়ার পাবো এটা বুঝে নিন আগে। পালাটানা ওটিপিসি থেকে আমরা 115 মেগাওয়াট পাবো, আরসিনগর থেকে আমরা 12 মেগাওয়াট পাবো, বঙ্গাইগাঁও থেকে আমরা 51 মেগাওয়াট পাবো, এটা আমাদের সেন্ট্রাল শেয়ার। কাঁঠালগুড়ি থেকে আমরা পাবো 14 মেগাওয়াট, কপিলি 1 থেকে পাবো 8 মেগাওয়াট, কপিলি 2 থেকে পাবো 2.50 মেগাওয়াট, দয়াং থেকে আমরা পাবো নিটকো 4 মেগাওয়াট, এবং আরাঙ্গান্ডি নিটকো 29 মেগাওয়াট, পারে নিটকো 8 মেগাওয়াট, লোকটাক 11.50 মেগাওয়াট, 50 মেগাওয়াট। এই 255 মেগাওয়াট আমরা সেন্ট্রাল শেয়ার পাবো। আমাদের নিজস্ব স্টেট শেয়ার রুকিয়া 19 মেগাওয়াট, এবং মনারচক নিটকো এটা আমরা পুরোটাই নিই 61 মেগাওয়াট। এডিশনাল পারচেজ যেটা কিনবো বলছি, যদি প্রয়োজন লাগে পালাটানা ওটিপিসি থেকে কিনবো, ক্যামেং থেকে কিনবো, মিজোরাম থেকে কিনবো, এই 3টা জায়গা কিনবো 80 মেগাওয়াট, আর মার্কেট থেকে বাজার থেকে কিনবো 25 মেগাওয়াট। থ্রো পাওয়ার এক্সচেঞ্জ আমরা যেমন দেই তার আমাদেরকে দেয়, পাওয়ার ট্যাক্সিটার মাধ্যমে এইসব জায়গা থেকে কিনবো। এই কিনতে গেলে 2 কোটি টাকা লাগবে। বিদ্যুৎ কর্মীদের যারা আছে, তাদের হেল্পার যারা আছে, তাদের একটা অভিযোগ থাকে যে এমন সময় তাদের লোকের অনেক স্বল্পতা আছে। লোকের জানেন না, কিছুদিন আগে আমি প্রেস কনফারেন্স করে দিয়েছি আপনাদেরকে, লোক নেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে কোনো জায়গা যাওয়া হলে তাদের আপনি বলছেন, বললাম তো লোক স্বল্পতা আছে, কিন্তু কিছু মাসখানেক আগে লোক নেওয়া হয়েছে। সব জায়গাতেই 3 জন 4 জন 5 জন 4 জন কতগুলি সাব ডিভিশন যত আছে সব জায়গাতেই লোকের
নিচের দিকে লোক শর্টেজ আছে, এগুলো আমরা করছি। প্রয়োজন বোধে আরো নেব। পুজোতে নিরপেক্ষ, আমরা জানি গতবার পুজোয় বিউটিফুল সার্ভিস দিয়েছে। কেউ বলতে পারবেন গত পুজোয় কোনো রকম বিদ্যুতের প্রবলেম হয়েছে? কেউ বলতে পারবেন? একজন বলতে পারবেন না। 24 ঘন্টা আমাদের বিদ্যুৎ কর্মীরা একদম অ্যালার্ট হয়েছে। আমাদের 17 টিলার থেকে আরম্ভ করে, টিএসসিসিএল থেকে আরম্ভ করে, টিপিটিএল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় অ্যালার্ট, সব ছুটি বন্ধ। গতবার ফাইন সার্ভিস দিয়েছে এবং রাজ্যবাসী প্রশংসা করেছে। এবার ফ্লাডের সময় অসম্ভব ভালো কাজ করেছে। যারা অনেকে আগরতলা শহরে লাইন কেটে দিতে বলেছে, অনেকের সাথে সাথে কেটে দিয়েছে, আবার জল কমার সাথে সাথে তুলে দিয়েছে। এটা চ্যালেঞ্জিং, আমি শুরুতেই বলছি ইট ইজ চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট। পুজোর সময় কি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে? এই জন্য আপনাদের বলেছি বাংলাদেশের চালু থাকবে, কারণটা এই সিস্টেম অনুযায়ী আছে। বাংলাদেশে আমাদের এখন বর্তমানে আমরা 71.8 মেগাওয়াট দিই, কিন্তু পুজোর সময় আমরা দেবো 50 মেগাওয়াট দেবো, কারণ আমাদের আগে নিজে রেখে তারপর দিতে হবে। তাদের যে একটা ব্যালেন্স ছিল ডিউ, সেটা কি দেওয়া শুরু হয়েছে? হ্যাঁ, তাদের একটা ব্যালেন্স ছিল, ব্যালেন্স সবসময় থাকে। এটা আমাদের এখনো 188 কোটি টাকা পাই, কিন্তু এটা সিস্টেম এরকম না। ত্রিপুরা সরকার ডাইরেক্ট বাংলাদেশের সাথে কথা বলতে পারে না। এটা NBVN মানে ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম একটা আছে, তাদের মাধ্যমে আমরা সেল করি। আমরা ডাইরেক্ট, ওরা আমাদেরকে পয়সা দেয়। যাই বাংলাদেশের সাথে কথা বলবে, ওই যেটা বলছি NBVN দিল্লি, তারা কথা বলে আমাদের পয়সা দেয়, তাদের মাধ্যমে আমরা পয়সা পাই। NBVN ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম, ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম, তাদের মাধ্যমে এটাই সিস্টেম। এবং আমরা আগে যে MOU করেছি এর মাধ্যমে, এদের মাধ্যমে আমরা পয়সা পাই। আমরা চাইলে তাদের কাছে বলি, কিন্তু হিসাব মতো আমরা 188 কোটি টাকা পাই। আর যখন বিজনেস করবেন অটোমেটিক্যালি কিছু লেনদেন থাকে। আপনারা যখন দোকান বাকি খান, তো সেগুলি আপনারাও তো মানুষের দোকানে বাকি রাখেন।